এখন মাত্র সকাল 5:30 বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে। সকালবেলা একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, বাট কী করবো বলো, ঘুম থেকে উঠে দোকানে তো আসতেই হবে। যাই হোক, দোকানে চলে এলাম, আর এই যে আমার প্রিয় ডাঁড়িটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। কারণ তোমরা তো জানো যে এই ডাঁড়িটা আমি কত ভালোবাসি, কারণ এই ডাঁড়িটা তো আমার আব্বুর হাতের কেনা। তাই সবসময় চেষ্টা করি এটাকে ভালো রাখার এবং যত্ন করে রাখার। তারপরে কি করব, একটুখানি ঝাড় দিয়ে নিলাম, তারপরে একটু জল দিয়ে দাড়িটাকে ধুয়ে নিলাম, তার একটা ধূপ জ্বেলে নিই। আর দাড়িটার ওখানটায় অনেক ময়লা ধরে গেছে, দোকান যেদিন খালি থাকবে চেষ্টা করব একটু পরিষ্কার করে নেওয়ার। তারপরেই দেখলাম এই যে আমার কাক মহারাজা চলে এসেছে। এই যে কী করে টের পায় আমি বুঝতে পারি না বাবু, আমি দোকান খোলার সাথে সাথেই দেখে খেতে চলে এসেছে। দাঁড়ান, অল্প দুটো মুড়ি নিয়ে ওকে দিই। ও কিন্তু মুড়ি খেতে ভীষণ ভালোবাসে। তারপরে যে ডিম দিতে আসে ওই দাদাটা চলে এলো, আর দেখো আজকের ডিমগুলো কত বড় বড়। আর এই যে সব থেকে একটাই ডিম দেখো কত বড়, মনে হচ্ছে যেন এর ভিতরে দুটো কুসুম থাকে, বাট আমি জানি না কটা থাকবে। তারপরে দেখুন 10টা মতো বাজে, কদিন জ্বরে একটু ভাত খেতে পারিনি, তাই জন্য মা একটু উচ্ছে আলু ভাজা করে দিয়েছে, আর অল্প একটু ঝাল ঝাল করে মাংস কষা করে দিয়েছে। আজকে মনে হচ্ছে একটু শান্তিতে আমি ভাত খাবো। তারপরে দুপুরবেলায় চলে এলাম আমাদের বাজারে একটা ফটো বার করার জন্য। আর এই যে ওখানে একটা ব্লু পর্দা, এখানে জানো ছোটোবেলায় কত দাঁড়িয়ে দাঁড়িয়ে নানা রকম পোজ দিয়ে ফটো তুলেছি। তারপর চলে এলাম একটা মুদির দোকানে, আর এখানে এসে দেখি ও বাবা ঝমঝম করে বৃষ্টি। এবার তোমরাই বলো আমি বাড়ি যাব কিভাবে।